বাবা, বাবা, ঘুমু দিয়েছো? সোনা পাখি, আজকে না তোমার বার্থডে? হ্যাপি বার্থডে টু ইউ। আনাচুলার কত বছর হলো? 2 বছর। পাখি, আজকে তো তোমার বার্থডে সোনা পাখিটা। আজকে তোমার 2টি বছর হয়ে গেছে। তোমার কি মনে থাকবে আব্বু আম্মু যে এত আদর করে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আজকে হচ্ছে আমার জন্য খুবই স্পেশাল একটা দিন, কারণ আজকে হচ্ছে আমার বাবাই সোনাটার জন্মদিন। তো আনাসের আসলে 2 বছর হলো আজকে। তো এই জন্য আসলে সব কিছুই একটু গুছগাছ করে পরিপাটি করে নিয়েছি। আর হচ্ছে আজকের এই দিনে আমার বাবাইটা পৃথিবীতে আসছে। তো এই দিনটা তো অবশ্যই আমার জন্য অনেকটাই স্পেশাল। তো সকাল থেকে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। তো আজকের সকাল থেকে আপনাদের সাথে মানে কি করলাম সেগুলো শেয়ার করব। আর হচ্ছে এখন আনাজকে গোসল করিয়ে তারপরে খাওয়া দাওয়া করিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আনাজ ঘুমাইতেছে, আর আমি হচ্ছে ওকে একটু ভিডিও করলাম, কারণ হচ্ছে এটা আমার স্মৃতি হয়ে থাকবে। আর যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন, তো সবাই অবশ্যই আমার বাবাটার জন্য দোয়া করবেন। আর অবশ্যই মন থেকে দোয়া করবেন আমার বাবাইটা যেন বড় হয়ে ভালো একটা মানুষের মতো মানুষ হতে পারে, আর ওকে আমরা খুব ভালোভাবে যেন মানুষ করতে পারি, আর অনেক ভালো একটা মানুষ হিসেবে যেন গড়ে তুলতে পারি আর কি। তো এই তো, আর হচ্ছে এখন আমি কি পরবো তো সেটাই আর কি। তো আজকে যেহেতু স্পেশাল একটা ডে, তো সেই জন্য আমি কি পরবো তো সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছিলাম যে কি পরলে ভালো লাগবে বা সুন্দর লাগবে। তো সেই জন্য আমি এখানে চিন্তা করতেছি একটা শাড়ি পরবো। তো আমি এখান থেকে একটা শাড়ি এখন নিয়ে নিব। তো আমি এই শাড়িটা আসলে আজকে পরবো। শাড়িটা আমার পরা হয়নি। তো এই শাড়িটা আমি 2 বছর আগে কিনেছিলাম। তো যেহেতু মানে আনাস পেটে ছিল, তো সেই কারণে অবশ্য এই শাড়িটা আর পরা হয়নি। তো চিন্তা করলাম আজকে যেহেতু আনাসের বার্থডে, তো সেই জন্য আর কি স্পেশাল দিনে এই শাড়িটা একটু পরি। আর আসলে ঝামেলার কারণে যেমন দেখা গেছে যে শাড়ি পরলে শাড়ি সামাল দিতে বা বেবিকে ওদেরকে আর কি দেখাশোনা করতে আসলে সমস্যা হয়ে যায়। তো সেই জন্য আসলে শাড়িটা পরা হয় না ওরকমভাবে। কিন্তু মাঝে মধ্যে যদি কোনো বিশেষ কোনো দিন থাকে তাহলে কিন্তু শাড়ি পরলে একটু ভালো লাগে। আর আমরা যারা বাঙালি মেয়েরা আছি, তো আমাদেরকে কিন্তু শাড়ি পরলে খুব ভালো লাগে। তো এই জন্য আসলে শাড়ি তো আমাদের ঐতিহ্য। তো সেই জন্য আর কি এই শাড়িতে আমাদেরকে সুন্দর লাগে আর কি দেখতে। আমি যেটা মনে করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি, আমার মনের কথাগুলো। আর হচ্ছে এখানে আমি সাজুগুজু করার জন্য আমার যা যা লাগবে তো সেগুলো সব কিছুই আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমার জুতাটাও নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আমার ব্যাগটাও নিয়ে নিয়েছি। এখানে পার্টি ব্যাগটা নিয়েছি আমি। আর এখানে আমি আমার যত মানে কি টুকিটাকি আমি যে গহনাগুলো পরবো তো সেগুলোও নিয়েছি। আর এখন হচ্ছে আমার প্রিন্স আর কি, রাজকুমার, আমার রাজ্যের রাজকুমার। তো সেই আমার প্রিন্সকে এখন আমি রেডি করালাম। তো আমার বাবাইটাকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। যারা দেখবেন মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। তো আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন, আমার বাবাইটা যেন সারা জীবন ভর আমাদেরকে ভালোবাসে, আর আমরাও যেন আমার বাবাইটাকে সারা জীবন ভর ভালোবাসতে পারি। এভাবেই যেন সারা জীবন ওকে আগলায় রাখতে পারি, আর ও যেন আমাদেরকে সারা জীবন পর এরকমভাবে আগলায় রাখে, যেমনভাবে আমরা ওকে বড় করতেছি এরকমভাবে। এর দেখা গেছে যে 100 ভাগের 1 ভাগ আদর যদি ও আমাদেরকে করে তাহলেই হবে। তো এই তো আমরা চলে আসছি রেস্টুরেন্টে। তো এখানে আসলে আনাসের বার্থডে পার্টির জন্য আমরা রেস্টুরেন্টে খাবো আজকে। আর হচ্ছে রাতে আমাদের বাসায় কেক কাটবো। আর আমরা এখন আসছি মানে সন্ধ্যা, তো সন্ধ্যার দিকেই আসছি এখানে। এই রেস্টুরেন্টের খাবারগুলো খুব ভালো, আর খুবই আমার কাছে খুব ভালো লাগে।
এখন ভাবির সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিলাম আর একটু রেস্টুরেন্টের বাইরেও একটু ভিডিও করে নিলাম। ওরা খুব সুন্দরভাবে বাইরে মানে আর কি সাজাইছে। তো সেই সাজুগুজুটা মানে ভিডিও করতেছিলাম, একটু রেকর্ড করতেছিলাম যে খুব সুন্দরভাবে মরিচ এখানে বাতিগুলো দিয়ে ওরা লাইটিং করছে আর কি। তো দেখতে খুব সুন্দর লাগতেছিল। তো এখন হচ্ছে আমি তারপরে হচ্ছে ভাবি কিছু পিকচার তুলবো। তো কিছু পিকচারও আমরা এখানে তুলে নিচ্ছি। আর হচ্ছে এখানে আনাসের আব্বু 2টা বেলুন নিয়ে আসছে। তো এই বেলুন 2টা একটা ছিল বার্থডে লেখা আর কি, হ্যাপি বার্থডে, আর একটা হচ্ছে 2 ইয়ার আর কি, 2 লেখা মানে 2 যেটা, তো এইটাই 2 বছরের। তো এই 2টা বেলুন আমরা আমাদের যেই টেবিল ছিল তো টেবিলের কর্নারেই রেখেছি এখানে। আর হচ্ছে আসলে আজকে আমার আমার কাছে গত বছর আনাসের যখন ফার্স্ট বার্থডে ছিল তখন আমার কাছে অনেক অনেক মানে ভালো লাগছে। এই বছর আমার কাছে ভালো লাগতেছে, কিন্তু ফার্স্ট বার্থডেটা আসলে অন্যরকম, আমার কাছে অনেকটা বেশি স্পেশাল ছিল। তো আমরা হচ্ছে এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো। তো রেস্টুরেন্টের ভিতরে ঢোকার জন্য আর কি আমরা অপেক্ষা করতেছিলাম বাইরে। আজকে কিন্তু অনেক শীত, বাইরে কিন্তু প্রচণ্ড শীত আজকে। তো আর কি ভালোই শীত ছিল। তো আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গিয়েছি অনেকক্ষণ অপেক্ষা করার পরে। যেহেতু আমরা চেয়েছিলাম যে সবাই একসাথে রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো, তো সবাই আর কি একসাথেই এখন মানে আর কি রেস্টুরেন্টের ভিতরে আসছি। তো এখানে আনাস অবশ্য কান্নাকাটি করতেছিল। আনাস আসলে মানে ওই একটু মানুষজন দেখলে বেশি তো তখন আর কি একটু বিরক্ত করে, আর রেস্টুরেন্টের ভিতরে এসে একদমই বসতে চায় নাই। কিন্তু ওকে আর কি মোবাইল দিয়ে, তারপরে হচ্ছে ওর হাতে একটা চামিচও দিয়েছিলাম, আমি কি দিয়ে শান্ত করব। তো তখন ভাবতেছিলাম যে একটা গাড়ি নিয়ে যাওয়া উচিত ছিল ওর জন্য, ছোট একটা খেলনা, কিন্তু হয়তো বা সেটা ভুলে নেওয়া হয়নি। তবে পরবর্তীতে আর কি ও একটু মানে চুপ হয়েছিল, আস্তে আস্তে আর কি ও ঠিক হয়েছে আর কি। তো এখানে হচ্ছে আমরা একটা কর্নারে বসছি আমি আনাসকে নিয়ে। আর তারপরে হচ্ছে ভাবি, তারপরে করিম ভাই, মাহিম। তো ভাবির আর কি ফ্যামিলি সহ মানে আরেকটা কর্নারে বসছে। তো আমাদের মাঝখানে হচ্ছে আমাদের একটা আন্টি এখানকার আর কি। তো আমাদের সাথেই বসছে, আমার আর আনাসের সাথে। আর এখানে হচ্ছে আকাশ ভাইয়া আর হচ্ছে আনাসের আব্বু একসাথে বসছে। তো এখন হচ্ছে আমাদের মানে খাবার দাবার দিয়ে দেবে একটু পরেই। তো আমিও একটু ভিডিও করে নিতেছিলাম, কারণ গত বছর আমি আর কি ভিডিও করেছি, আমার তেমন একটা কষ্ট হয়নি। কিন্তু এই বছর আর কি মানে নিজের হাত দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করতে হয়েছে, কারণ আমার যেই গিম্বলটা ছিল তো ওইটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আর কি হাত দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করতে হয়। কিন্তু যাই হোক একটু কষ্ট হয়েছে, কিন্তু তারপরও ভালোই হয়েছে। তো আনাসের সাথেও আমি কথা বলতেছিলাম বসে বসে, একটু মানে সময় কাটাইতেছিলাম। আর সবাই গল্প করতেছিল যার যার মতো। আর হচ্ছে এখানে আনাস বাবাটা কিন্তু মানে প্রথম যেরকম মানে আর কি কান্নাকাটি করছে, কিন্তু পরে আর কান্নাকাটি করেনি, কিন্তু একটু চিৎকার আর কি করছে, চিৎকার চেঁচামেচি যেটাকে বলে, তো সেটা তো অবশ্যই করবে। তো এখন হচ্ছে আমাদের সাথে যোগ হয়েছে আর কি তারেক ভাইয়া। আর তারেক ভাইয়া আসার পরেই আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করলাম আর কি, আমাদেরকে খাবার দিতেছিল। তো আমরা এখন খাবার দাবার আর কি স্টার্ট করব সবাই মিলে একসাথে। তো এই ছিল আজকের ব্লগটা, দেখতে থাকুন, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন।
আর এখন হচ্ছে আমাদেরকে স্যুপ দিয়েছে খাওয়ার জন্য। এই স্যুপটা কিন্তু খুব মজা। আর এই স্যুপটা হচ্ছে ভেজিটেবল অ্যান্ড এটার মধ্যে দেওয়া আছে মাশরুম। তো 2-3 আইটেমের মাশরুম দেওয়া। আর হচ্ছে এখানে চিংড়ি মাছও দিয়েছে এই স্যুপটার মধ্যে। স্যুপটা খেতে খুব ভালো লাগছে আমার কাছে। স্যুপটা মজা ছিল আর কি। আর হচ্ছে আমি একটু ভিডিও করতেছিলাম। সবাই মিলে একসাথে যে খাওয়ার একটা মজা, তো সেটা কিন্তু একটু আলাদা অন্যরকম। সবাই মিলে একসাথে যে কোনো জিনিস খেলেই ভালো লাগে। আর এখন হচ্ছে আমি স্যুপটাকে একটু ভিডিও করে নিলাম। আর এখানে আনাসের আব্বু খুব মজা করে স্যুপটা খাইতেছিল। তো এই তো। আর আমার বাবাইটা কিন্তু এখানে খাবার খাইতেছিল। আনাসকে অবশ্য চিকেন দিয়েছিলাম, তো আনাস বাবাইটা খুব মজা করে চিকেন খাইতেছিল। আনাস অবশ্য চিকেন অনেক পছন্দ করে, তো ও অবশ্যই হাত দিয়ে চিকেন খাইতেছিল আর পা নাড়াইতেছিল। ওকে দেখে মনে হইতেছিল যে না, ও মজা করে খাবারটা খাইতেছে। তো ওকে যেহেতু রাতের খাবারটা এখনও খাওয়ানো হয়নি, তো আর কি এই জন্য আর কি ওকে চিকেনটা দিয়েছি। তো খেয়াল করলে দেখতে পারবেন ও পা নাড়াইতেছিল আর খাইতেছিল। তো ওকে মোবাইলও দেওয়া হয়েছে কার্টুন দেখার জন্য। তো ও যেন একটু চুপচাপ শান্ত থাকে আর কি, সেজন্য। আর মাহিম হচ্ছে অল্প কিছু হয়তো বা খেয়েছে, কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল খুব তাড়াতাড়ি। মাহিম এখানে আসার পরে কিছুক্ষণ পরে আর কি ঘুমিয়ে পড়েছে। তো মাহিমকে আর কি শোয়াই দেওয়া হয়েছে, ভাই ভাবিদের মাঝখানে আর কি ওকে শোয়াই দেওয়া হয়েছে। আসলে বাচ্চা মানুষ, ওরা কোথাও আসলে টায়ার্ড হয়ে যায় খুব সহজেই। আর আনাস অবশ্য মানে ওর যে আমি ওকে বিকেলবেলা যে ঘুমটা পাড়িয়েছিলাম, তো সেই জন্য অবশ্যই এখনও জেগে আছে। তো এই জন্য আর কি ওকে ঘুম পাড়াইছিলাম, যাতে করে রেস্টুরেন্টে আইসা না ঘুমায়। এখানে আসলে ঘুমিয়ে গেলে তো সমস্যা, তো সেই জন্য। আর এখন হচ্ছে আমাদের মেন ডিশ খাওয়ার পালা আর কি, মেন যে খাবারটা, তো সেটা খাওয়ার পালা। তো আমরা এখন হচ্ছে মেন ডিশ অর্ডার করব। তো যার যার পছন্দ মতো আমাদের খাবারটা আমরা অর্ডার করেছি। তো আমার যেটা পছন্দ ছিল সেটা আমি অর্ডার করেছি। আনাসের আব্বু, তারপরে আকাশ ভাইয়া, তারেক ভাইয়া, আর ভাইয়ারা যারা আছে আর কি, তো সবাই আর কি সবার পছন্দ মতো আর কি খাবারগুলো অর্ডার করছে। তো আমি হচ্ছে স্যালমন ফিশ খেয়েছি। তো স্যালমন ফিশটা বরাবরের মতোই আমার খুব পছন্দ। এখানে আসলে আমি অবশ্য এই ফিশটাই খাই, কারণ এই খাবারটা আমার কাছে খুব ভালো লাগে। আর একটু মানে এই ফিশের মধ্যে যে ভেজিটেবলটা দেওয়া হয়, তো এটা কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। আর এই সসটা দিয়ে খেতে তো আমি পছন্দ করি। তো সেই জন্য আমি এই খাবারটাই নিয়েছি। তো আমার বাবাইটাও কিন্তু এইখানে আর কি খাবারের মেনু দেখতেছিল। তো সে অবশ্য একদম বড় মানুষের মতো খাবারের মেনু দেখতেছে। আনাসকে দেখে মনে হইতেছিল যে সে মনে হয় খাবার অর্ডার দিবে, অনেকগুলো খাবার একসাথে অর্ডার দিবে, তো এরকমভাবে মেনু দেখতেছে আর কি। তো বই যেইভাবে দেখে আর কি বাসায়, তো ও হয়তো বা এরকমভাবে বই মনে করে এটাকে দেখতেছে আর কি, প্রত্যেকটা পৃষ্ঠা উল্টিয়ে পাল্টিয়ে তারপরে দেখতেছে। তো আমি অবশ্য ভিডিও করতেছিলাম, এটাকে মিস করতে চাইনি যে কিভাবে দেখতেছে বড় মানুষের মতো। তো আমার কাছেও ভালো লাগতেছিল। আর এই জিনিসগুলোই আমি মিস করব যখন ও বড় হয়ে যাবে, তখন আমি ওর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুহূর্ত মিস করব। তো এখানে খাবার দাবারও চলে আসছে আমাদের, আমার খাবারটা চলে আসছে, তারপরে ভাইয়ারা যে খাবারগুলো নিয়েছে, তো সবার খাবারই দিয়ে দিয়েছে আর কি। তো এখানে মাহিমও ঘুমাইতেছিল, ভাইয়া পাশে বসা ছিল আর কি। আর এখানে আন্টিও বসা ছিল, আন্টি নিরিবিলি বসে রয়েছে। আর হচ্ছে এখানে আমিও আমার খাবারটাকে একটু কাছ থেকে ভিডিও করে নিয়েছি, আমি অল্প একটু খেয়েছি। আর আমি চেয়েছিলাম অবশ্য আনাসকে একটু খাওয়ানোর জন্য, যেহেতু আনাস এখনও রাতের খাবারটা খায়নি, তো সেই জন্য চেষ্টা করছি একটু ফিশ আমার সাথে ও যেন খায়। কিন্তু আসলে না, ও যেহেতু চিকেন খেয়েছে, তো আর কিছু খাবে না এখন আর। এখানে হচ্ছে আমরা এখন বেরিয়ে গিয়েছি, রেস্টুরেন্ট থেকে বের হয়েছি। তো রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরে আমরা বাসায় চলে আসছি। তো বাসায় চলে আসার পরে আমরা একটু যেই আমরা কেক কাটবো, তো সেই জন্য একটু ডেকোরেশন করতেছিলাম সব কিছু। তো সেই কারণে অবশ্য একটু সময়ও লেগেছে। তো এখন হচ্ছে বেলুন টেলুন দিয়ে ঘরটাকে হালকা পাতলা করে একটু সাজিয়েছি।
যেহেতু কেক কাটবো তাই একটু স্পেশাল করে সব কিছু অর্গানাইজ করেছি। আর এখানে হচ্ছে বেলুন দিয়ে টেবিলটাকে একটু সাজিয়েছি। আর এখন হচ্ছে রেডি আমরা কেক কাটার জন্য সব কিছু। তো ঘরটা একটু এলোমেলো হয়ে গেছে, কিছু করার নাই, এরকমই হয় যখন ঘরের মধ্যে আপনি কোনো কিছু করবেন তখন এরকমই অবস্থা হয় ঘরের। আর সব কিছু আসলে খুব সুন্দরভাবেই হয়েছে, যেমনভাবে আর কি চেয়েছিলাম যে এরকমভাবে করব, তো ঠিক তেমনভাবেই সব কিছু সাজিয়েছি বা করতে পেরেছি আর কি। কারণ হচ্ছে একটু মানে বার্থডের একটা অনুষ্ঠান হলে যদি বার্থডে একটা ভাব না হয় তাহলে কিন্তু এরকম মনে হয় না যে আজকে মানে একটা স্পেশাল দিন বা আজকে বার্থডে। তো সেই জন্যই একটু সেই ভাবটা আনার জন্যই অবশ্য মানে করা। আর কেকটা অর্ডার দিয়ে নিয়ে আসছি বানায়া। তো এই কেকটা অর্ডার দিয়েছিলাম প্রায় কয়দিন, প্রায় 10 দিন আগে। তো এই কেকটা 10 দিন আগে অর্ডার দিয়েছি আর আজকে এই কেকটা নিয়ে আসছে আনাসের আব্বু। আর কেকটা খুব সুন্দর হয়েছে, কিউট হয়েছে দেখতে। এখানে আনাস লেখা, তারপরে আনাসের যে 2 বছর, তো সেটাও এখানে দিয়েছি আর কি। আর এখানে আমি একটা যেই টু কিনে নিয়েছিলাম, টু মানে ক্যান্ডেল আর কি, ওই ক্যান্ডেলটাও দিয়েছি। তো বার্থডে বয় এন্ট্রি করবে আর কি, তো ওর এই আশাটাকে অবশ্য সুন্দরভাবে আর কি আমি চেয়েছিলাম। যেহেতু আমার বাসাটা ছোট, তো সেই জন্য অবশ্য মনের মতো করতে পারিনি, তারপরে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ ওকে গাড়িতে করে তারপরে রুমের মধ্যে আর কি নিয়ে আসছিলাম। তো রুমের মধ্যে অনেক জায়গা ছোট, তো সেই কারণে তেমনভাবে হয়নি, কিন্তু যেমনভাবেই হয়েছে সুন্দর হয়েছে আশা করি। আমার কাছে ভালোই লাগছে। তো এখানে হচ্ছে আনাস আসলো গাড়িতে করে। তো এখন হচ্ছে আমরা কেক কাট বাবার আর আমার আনাসকে কেক খাওয়ানো শেষ। তো আমি অবশ্য মাহিমকে কেক খাওয়ানোর পরে তারপরে অবশ্য এখান থেকে চলে আসছি। তো আর আমাদের সাথে আকাশ ভাইয়া যে রেস্টুরেন্টে আমরা একসাথে ছিলাম, তো আকাশ ভাইয়া অবশ্য রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়ার পরে সে চলে গিয়েছে, তো সে আর বাসায় আসেনি। তো এখন হচ্ছে তারেক ভাইয়া আর হচ্ছে মাহিমের আব্বু ছিল আমাদের বাসায়। তো অবশ্য মানে তারেক ভাইয়াকে তো আনাস কম দেখছে, এই জন্য আর কি একটু বিরক্ত করতেছিল আর একটু কান্নাকাটি করতেছিল। অবশ্য ও আসলে মানে যাদের নাকি সবসময় দেখে, তো তাদের সাথে একটু ফ্রিভাবে আর কি চলতে পারে বা ইয়া করতে পারে, তো দেখে বুঝতেই পারতেছেন। আর অবশ্য এরকমই বাচ্চারা যাদেরকে বেশি কাছ থেকে দেখে সব সময়, তো তাদের প্রতি একটু দুর্বল থাকে বা তাদেরকে পছন্দ করে তাদের সাথে মিশতে। আর একটু যাদের কম দেখে আর কি, হয়তো বা 2-1বার দেখা হয়, যেমন মানে তারেক ভাইয়ের সাথে কয়েকবার দেখা হয়েছে, কিন্তু ওরকমভাবে তো ওর সাথে আর কি মেশা হয়নি, তো এই জন্যই। তো বাচ্চারা আসলে এমনই, বাচ্চারা মানে ওদের মর্জি মতো আর কি সবসময় ইয়া করে। তো ও অবশ্য এরকম করে না কখনো, কিন্তু আজকে মাঝে মধ্যে একটু বিরক্ত করতে। আর এখানে হচ্ছে ভাবি আর আমি একটু কেক কাটতেছিলাম, দুজনকে খাওয়াই দিতেছিলাম। আর হচ্ছে মাহিমকেও খাওয়াই দিছি, ভাবি আনাসকে খাওয়াই দিছে কেক। তো এই ছিল আজকের ব্লগ। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগছে। ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।